मेडिकल कॉलेज हो रहा है, फिर आयुर्वेदिक होने जा रहे हैं, नेक्स्ट ईयर से स्टार्ट होगा। फिर होम्योपैथिक भी हो रहा है, धलाई में हो रहा है। फिर धलाई में मेडिकल कॉलेज और एक खुलने जा रहे हैं। तो बहुत ही मेडिकल तो पहले काल भी पूछ रहे थे हमको क्या क्या, तो मैंने कहा ये मेरा प्रायोरिटी सेक्टर है और बहुत अच्छा काम कर रहे हैं। এটা তো পুরো এটা একাডেমিক বিল্ডিং থেকে আরম্ভ করে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে বেশি ডেভেলপমেন্ট হবে। এজেন্সির মধ্যে তো জায়গারও একটু সমস্যা আছে, কিন্তু আমরা যা চেয়েছি সেভাবে কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দিচ্ছে। দেখুন, আমরা তো যখন কোনো রাজ্যে হয়নি তার আগে আমরা বাড়িয়ে দিয়েছি, ঠিক না? 700 থেকে 1000, আর 1000 থেকে ডাবল 2000 করেছি। এখন আমাদের তো অন্যান্য রাজ্যে যেগুলো বড় বড় রাজ্য, এদের সাথে কম্পিটিশনের বিষয় না, আমাদেরও একটা, এবং ওই সব রাজ্যে কিন্তু মানে ওই পরিমাণে বাড়াননি তখন, যে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে দেখব ফাইন্যান্সিয়াল যদি আমাদের ফিনান্স যদি আমাদের পারমিট করে চিন্তা করতে পারি, কিন্তু মানে এটা মানে কম্পিটিশনের বিষয় না, হচ্ছে মুদ্রা কথা না। এটা তো কি ওদের অল ইন্ডিয়া বেসিসে কি অনলাইনে যদি ওষুধ দেওয়া হয় এই বিষয়ে আমি যা মোটামুটি আমি শুনেছি যে এরকম অনলাইনে দেওয়া হয়, এর জন্য এদের ব্যবসার অসুবিধা হয় এবং এটা ঠিক না। তো যাই হোক, এগুলো তো আলাপ আলোচনার মাধ্যমেও এগুলো করা যায়। আননেসারি পেশেন্টদের বা পেশেন্ট পার্টিদের অসুবিধার সৃষ্টি করে এগুলো না করলেই ভালো। দেখুন, এই জাতীয় সড়ক নিয়ে তো অনেক কথা হয়েছে, টিমও এসছে বারবার। আমি কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলেছি, তো উনি লোকও পাঠিয়েছেন এভাবে বারবার। আর বৃষ্টির সময় এই প্রবলেমটা হয়। তো আশা করি এই বছরটা গেলে, আশা করি, আমি বলা মুশকিল, টেকনিক্যাল পার্সন আমি না, কিন্তু যেভাবে কাজ, এখানে সেক্রেটারি মহোদয় আছেন, উনিও কয়েকবার গেছেন ওখানে টিমের সাথে। তো ওনারা বলছেন যে বৃষ্টির সময় একটু যখন অসুবিধা হয়, কিন্তু বাকি এখন কিন্তু আগের থেকে অনেক বেটার। তো আলটিমেটলি এগুলো ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কাজ করতে গেলে যে কোনো ডেভেলপমেন্ট, যখন রাস্তার কাজ হয়, আপনারা দেখবেন এখন যে রাস্তা যেমন ভালো লাগছে, যে রাস্তাটা, সেটা যখন তৈরির সময়ে কি অবস্থা ছিল আপনাদের মনে আছে। তো এটা থাকবেই, নিজের বাড়ি ঘরও যখন তৈরি করি একটা সমস্যা হয় দেখুন বৃষ্টি বাদলার সময়। তো এগুলো আমরা চাই না, যাতে অসুবিধা যাতে না হয়, নিশ্চয়ই আমরা দেখছি। এবারে আপনি ভিজিট করেছিলেন, ভিজিট করার পর অনেকটাই পরিবর্তন হয়েছিল। বর্তমান সময় আবার ওয়েট মিটার খারাপ করে রেখেছে, মানে ওরা ঠিকভাবে কাজ চলছে না। আমি আজকে পেপারে আমি দেখছিলাম সেটা, এবং আমি নিজেও, এটা তো অন্য আরেকটা বিষয়, আমি ওখানে ভিজিটও করেছি। এবং আবার আরেকটা নিউজ পেপার আজকে দেখলাম যে এটা নাকি আবার শুরু হয়ে গেছে। তো আমি একটু উইং মেশিন, যে উইং মেশিনের এটা শুনলাম যে আবার তৈরি, মানে ঠিক হয়ে গেছে, যে আমি এটা কনফার্ম হয়ে নেব যে এটা ঠিক হয়েছে কি না। আবার বেশ কিছু নিউজ পেপারে আমি দেখলাম যে এটা অচল অবস্থায় আছে। তো এটা তো আগেও আমি বলেছি, এবং আমি নিজেও নির্দেশ দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব, যখন আমি ভার্চুয়ালি বা আমাদের মিটিং হয়েছিল সেখানেও আমি বলেছি যাতে তাড়াতাড়ি এটা ঠিক করা হয়। এবং এখন আমি জানি না, একটা পেপারে আমি দেখলাম, তো আমি খবর নিয়ে আমি কনফার্ম হবো এটা ঠিক হয়েছে কি না। যদি না হয়ে থাকে, আর তাড়াতাড়ি যেন সেটা ঠিক হয়। স্ক্যানিং এটা বেশ অত্যন্ত ব্যয়বহুল বিষয়। তো আমি ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি, উনিও আমার সাথে এগ্রি করছেন যে এটা হওয়া দরকার, এবং হবে, এটা টাইমে যখন সময় হবে নিশ্চয়ই হবে এটা।